যে দেখেছে তার তো বলবার শক্তি নাই, আর যে বলবে তার দেখবার শক্তি নাই। তাই একজনের দেখা আর একজনের বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, তোরা তো আমার গুরুর উপাসকি, তোরা কৃপা করে আস্বাদন করিস। ললিতা বললেন, বেশ তাই হবে, তাই হবে। তুই বল কি এমন দর্শন করলি? রাধারানী আমারে বললেন, তবে কি দেখলাম জানিস সজনী, তোরা পরিবেশ করে শোন। দেখলাম শ্যামের মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, শারদ সুধাকর। কি দেখলাম জানিস সজনী? তো রোজে যে রূপ আমি দর্শন করলাম, ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। সেই রূপের মানুষের বদনখানি 16 কলায় পরিপূর্ণ শারদীয়া পূর্ণিমার চন্দ্রকেও জয় করেছে। আমি কি দেখলাম জানিস সজনী? দেখলাম অকলঙ্ক পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, অকলঙ্ক পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ যমুনার কূলে দাঁড়ায়ে আছে। অকলঙ্ক পূর্ণিমার চাঁদ যমুনার কূলে দাঁড়ায়ে আছে। অকলঙ্ক পূর্ণিমার চাঁদ যমুনার কূলে দাঁড়ায়ে আছে। অকলঙ্ক পূর্ণিমার চাঁদ যমুনার কূলে দাঁড়ায়ে আছে। জীবনী
পূর্ণিমার চাঁদ দাঁড়াই আছে। আর কি দেখলাম জানি সজনী, চোরহি চারু শ্রী খণ্ডক মণ্ডিত, চোরহি চারু শ্রী খণ্ডক মণ্ডিত, মধুকর মালতী কুমার, মধুকর মালতী কুমার, মধুকর মালতী কুমার, মধুকর মালতী কুমার। আমি কি দেখলাম জানিস? সেই রূপের মানুষের মস্তকে চূড়া বাঁধা, চোরহি চারু শ্রীখণ্ডক মণ্ডিত, মধুকর মালতী কুমার। সজনী আমি কি দেখলাম জানিস? যেন মধুকরে মালা রে, মধুকরে মালা রে, এখনই দেখতে এলাম মধুকরে মালা রে, এখনই দেখতে এলাম মধুকরে মালা রে, এখনই দেখতে গেলাম মধুকরে মালা রে, এখনই দেখতে এলাম। দিব দিব তোদের কাছে, এখনই দেখাই হইব তোদের কাছে, দেখলাম মধুকরের মালা। ললিতা বলছে এই রায়, তুই কি বলছিস তুই জানিস? তুই বলছিস মধুকরের মালা। হ্যাঁ রে, মধুকর শব্দের অর্থ জানিস? ওমা মধুকর শব্দের অর্থ কি গো মা? জানেন মধুকর শব্দের অর্থ? ভ্রমর, ভ্রমর। মধুকর শব্দের অর্থ হলো ভ্রমর। তুই যে বললি মধুকরের মালা, তাহলে ভ্রমরের মালা তাই কি হয় নাকি? রাধারানী বললেন সজনী হয়। কেমন জানিস? ওই যে রূপের মানুষটিকে আমি দর্শন করলাম, সেই রূপের মানুষের কণ্ঠে ছিল একটি মালতী ফুলের মালা, আর সেই মালতী ফুলের মালার উপরে ভ্রমরগুলি এমন ভাবে ঝাঁকে ঝাঁকে বসেছে, মালাটি আর দর্শন হচ্ছে না, দর্শনে মনে হচ্ছে মধুকরের মালা। হ্যাঁ রে সই, তুই যে বললি মধুকর গুলো ঝাঁকে ঝাঁকে আসছে আবার চলে যাচ্ছে, তাহলে কি তাদের মধু ভালো লাগে না? তাদের কি মধু ভালো লাগে না? মধু ভালো লাগে না কার গো? এমন ব্যক্তি আছে নাকি? মধু ভালো লাগে না এমন ব্যক্তি আছে নাকি? মধু সবারই ভালো লাগে। আচ্ছা বলুন তোমার মধুর স্বাদ কেমন জানেন মা? মধুর স্বাদ কেমন? মিষ্টি। এবারে যদি আপনাকে মিষ্টি খাইয়ে জিজ্ঞাসা করা হয় মিষ্টির স্বাদ কেমন, আর কিছু আছে? মধুর স্বাদ মধুর মতো, এর কোনো বিকল্প নাই। মধুর স্বাদ মধুর মতো, তার মধু ভালো লাগে না এমন ব্যক্তি নাই। কিন্তু তুই বললি ভ্রমরগুলো মধুপানের নিমিত্তে ঝাঁকে ঝাঁকে আসছে আবার উড়ে যাচ্ছে, তাদের কি মধু ভালো লাগে না? বলে না রে, মধু ভালো লাগে। কেন জানিস? তারা তো জানে আমরা পান করছি, যারা এখনো মধুর সন্ধানে জানে না, জানে না, যারা এখনো সংসারের বদরস পান করেছে, যারা এখনো পর্যন্ত মধুর সন্ধানে জানে না, মধুর সন্ধানে যদি সবাই জানতো তবে এই হরিবাসরে কি জায়গা হতো? এই গ্রামে
এই কয়েকজন ভক্তের বাস নয় নিশ্চয়ই। তারা যদি মধুর সন্ধানে জানতো তবে এই প্যান্ডেলে আর জায়গা দেওয়া যেত না। তারা মধুর স্বাদ জানে না বলেই তারা আসতে পারেনি। তবে সংসাজনী যে ভ্রমরগুলি নিয়ে যাচ্ছে তারা কারা জানিস? তাদের মহন্ত স্বভাব। মহন্ত স্বভাব হয় তারিতে পাম, আর নিজ কার্য নাই তবু জানে তার ঘর। যাদের মহন্ত স্বভাব তাদের নিজ কার্য না থাকলে তারা অন্যের ঘরে গিয়ে কৃষ্ণ নাম দান করে। এই হলো তাদের স্বভাব। তাই এই ভ্রমরগুলি মহন্ত স্বভাব। এরা চতুর্ভ্রমর, এরা জানে, এরা রসপানের বিধান জানে। বিধানে জেনে রসপান করে তারা সময় থাকতে কেটে পড়েছে। যারা রসপানের বিধানে জানে তারা সময় থাকতে কেটে পড়ে, জানে এবার আমার প্রাণ ত্যাগের সময় এসেছে, সময় থাকতে জয়নি তাই বলে তারা কেটে পড়ে। আর যারা মনে করে যে মধুর স্বাদ এত মিষ্টি, পেয়েছি জন্মের খাওয়া খাবো, তবে তাদের সেইখানেতে মরণ হবে, সেইখানেতে মরণ হবে, সেইখানেতে মরণ হবে, সেইখানেতে মরণ হবে। এই গায়ে চলাচলে সেইখানেতে মরণ হবে, সেইখানেতেই মরণ হবে। তাই তারা চতুর্ভ্রমর, তারা রসপানের বিধান জানে। তারা বিধান গরু ধরে রসপান শিখতে হয়। রস পান করতে হলেও গরু ধরে শিখতে হয়। তাহলে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শোনে। ওমাইরা গুড়ের টিন দেখেছেন? গুড়ের টিন দেখেছেন? হ্যাঁ হোক না হোক বলতে হবে কিছু, অন্তত ঘাটটা তো লাগতে হবে। দেখেছি, কত সুন্দর কথা। গুড়ের টিনের মধ্যে দেখবেন কিছু কিছু দেব পিঁপড়ে পড়ে থাকে, দেখেছেন? একদল দেব পিঁপড়ে আসে, তারা ওই টিনের কাঁদায় বসে বসে পাখানি বাঁধিয়ে দিয়ে রস পান করে। টিনের কাঁদায় পা বাঁধিয়ে দিয়ে রস পান করে আর মনে করে ওরে বাবা, গুড়ের স্বাদ এত মিষ্টি, তা যাক আজকের মতো এইটুকু পান করি, যদি প্রাণে বেঁচে থাকি কাল এসে আবার পান করবো বলে তারা সময় থাকতে কেটে পড়ে। আর একদল দেব পিঁপড়ে আসে, তারা ওই টিনের কাঁদায় পা বাঁধিয়ে দিয়ে একটুখানি গুড় আস্বাদন করে মনে মনে ভাবে ওরে বাবা, গুড়ের স্বাদ এত মিষ্টি, তারা আর লোভ সামলাতে না পেরে ওই রসের মধ্যে ঝাঁপ দেয়। যখনই ঝাঁপ দেয় তাদের পাখা সব লটপটি হয়ে বলে ওইখানেতে প্রাণে যায় গো, প্রাণে যায় অকাল মরণ হয়ে যায়। তারা দূর চরণ স্মরণ করে না, অকাল মরণ হয়ে যায় গো, স্মরণ করে না, অকাল মরণ হয়ে তাদের অকাল মরণ হয়। তাই রস পান করতে হলেও বিধান জেনে পান করতে হবে। তাই এই চতুর্ভ্রমর তারা কি করলো জানো? তারা ঝাঁকে ঝাঁকে মধুপান করবে
উড়ে পড়ে মধুবন করবে ঝাঁকে ঝাঁকে পরে গো মধুপান ঝাঁকে ঝাঁকে তারা মধুর সন্ধান পায় না ঝাঁকে ঝাঁকে সন্ধান পায় না ঝাঁকে ঝাঁকে উড়ে পারে মধুর সন্ধান পায় না। এসব মহাজনী তার মহাজনরা যে কি রস দিয়ে গেছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। জীবের প্রতি অহৈত কৃপা করে গেছে। প্রতিটি পদের উপরে এমন ভাবে তাল তারা বর্ণনা করে গেছে ভাষা। তাই সাজনী আর কি দেখলাম জানিস, সেই রূপের মানুষের বদনে আর কি দেখলাম জানিস, টলমলয় অলকাতি লোকে মুখ ঝালক হয়ে টলমল অলকাতি লোকে মুখ ঝালক হয়ে টলমল অলকাতি লোকে মুখ ঝালক হয়ে টলমল অলকাতি লোকে মুখ ঝালক হয়ে ভারত ধর্মরক্ষণা আরে ভারত ধর্মরক্ষণা আরে ভারতে ধর্মরক্ষণা আরে ভারতে ধর্মরক্ষণা। সাজনী সেই রূপের মানুষের বদনে কি দেখলাম জানিস, তার ললাটে টলমলয় অলকাতি লোকে মুখ ঝলকই ভাবকে ধনুয়া ধনা, তার ভরুযুগল ঠিক ধনুকের মতো, তার ভরুযুগল ছিল ধনুকের মতো। হ্যাঁ রে সাজনী, শুধু ধনুক কি ভালো লাগে, বান ছিল না? ধনুক কি আর শুধু ভালো লাগে যদি ধনুকে বান না করা যায়? ললিতা বললেন হ্যাঁ রে বান ছিল না? বাংলানি বলল হ্যাঁ বানও ছিল। তা বান ছিল নিক্ষেপ করে নাই? বলে হ্যাঁ নিক্ষেপ করেছে। কাদের উপরে জানিস? কুলবতী বর কবি মচন লোচন কুলবতী বর কবি মচন লোচন বিষমক সমসরবা বিষমক সমসরবা আরে বিষমক সমসরবা বিষমক সমসরবা কুলবতী বরত বিমোচন লোচন বিষম কুসুম সরবান। বান তার ছিল কি বান জানিস সাজনী? তার নয়ন বান ছিল। যখনই সেই নয়ন বান হেনে দিল ওই কুলবতী রমণী গণের আর কুলের গৌরবে থাকলো না রে, যখন সেই নয়ন বান হেনে দিয়েছে, যারা কুলের গৌরব করে বসে আছে আমরা এক ছাড়া আর দুই ভজব না, বলি তাদের সেই ব্রত ভেঙে দিল, সেই ব্রত ভেঙে দিল, ব্রত যারা বলে আচ্ছা ভজব না গো, সেই ব্রত ভেঙে দিল, যারা বলে আমরা এক ছাড়া আর দুই ভজব না, তাদের সেই ব্রত ভেঙে দিল। ইহ জগতে যারা সতী নারী তাদের কয়জন পতি গো? আমার সতী নারীর কজন পতি গো? হ্যাঁ 5টা।
সে তো দ্রৌপদীর ছিল। এখনকার যদি 5টা হয় জ্বালায় তো জ্বলে উঠতে হবে না, এক জ্বালায় রক্ষা নাই। আর যদি 5টা হয়, সতী নারীর কয়জন পতি? যদি আপনার একজন পতি হয়, সতী নারীর তো একজন পতি হয় দরকার, তাহলে সে সতী। কিন্তু মহাজন বললেন না গো, সে সতী নয়। সতী নারীর 2জন পতি, একটার দেহপতি আর দ্বিতীয় জগৎপতি। আর দ্বিতীয় জগৎপতি আপনি যদি কামনা চরিতার্থের জন্য শুধু দেহপতির ভজনা করেন, দেহপতির ভজনা করে আপনি যদি কামনা চরিতার্থের জন্য এক পতির ভজনা করেন, সে পতি থাকবে কদিন? যতদিন ওই পতির ভিতরে আপনার জগৎপতি আছে, ততদিন সেই পতির মূল্য আছে। ওই পতির ভিতর থেকে যেদিন জগৎপতি ছেড়ে যাবে, যত ভালোবাসার মানুষই হোক না কেন, ছোলেই স্নান করতে হবে। সে মরা ছোলেই স্নান করতে হবে, তার আর কোনো মূল্য নাই। তাই সজনী, সতী নারীর 2জন পতি, ইহ জগতে সতী নারীর 2জন পতি, এক জগৎপতি আর একজন তার দেহপতি। তাহলে পরিষ্কার বোঝা গেল, ইহ জগতে আমাদের গোবিন্দ ছাড়া আর কেহ নাই। একটু ভালো করে চিন্তা করুন মা, এই সাধের মানব জন্ম পেয়েছি, যদি গৌর গোবিন্দের জন্য আমি এতটুকু সময় না দিতে পারতাম, যদি আপনি গৌর হরির জন্য এতটুকু সময় দিতে পারেন, আমার গোবিন্দের জন্য এতটুকু সময় দিতে পারেন, দেখবেন আপনার জীবনটা কত সুন্দর হয়ে গেছে। দেখবেন আপনার জীবনটা কত পরিবর্তন হয়ে গেছে। হয়তো ক্ষণকের জন্য আপনার জ্বালা যন্ত্রণা আসবে, কিন্তু তারপরে তার পেছনে সুখ অপেক্ষা করছে আপনার জন্য। দেবার মালিক তিনি, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ গো। কিসের এত অহংকার, কিসের এত গর্ব? আজ আমি আছি, কাল তো নাই থাকতে পারি। 84 লক্ষ জন ভ্রমণ করে এই মানব দেহখানি পেয়েছি। কে বলা যায় এই জন্মটাই তো যদি আমাদের শেষ জন্ম হয়, এর পরবর্তী জন্মে যদি আমার কোনো কুকুর বা বেড়ালের পেটে জন্ম নিতে হয়, সেটা কি ভালো? তাই চেতনা সম্পন্ন জন্ম পেয়েছে, চেতনাময় জগৎ। এখনো যদি আপনাদের চৈতন্য না হয়, আর কবে হবে? চেতনাময় জনম। ভগবান সবাইকে স্বাধীনতা দিয়েছে, কাউকে কম দেয়নি। আপনারা যদি বলেন আমি ধনী, আমি গরিব, আমার কষ্ট, তার দোষ কিন্তু ভগবানের নয়। জীব শুধু কষ্ট পায় কেবল তার আপন কর্ম দোষে। ভগবান প্রত্যেককেই 16 আনা দিয়ে পাঠিয়েছে, সমান দিয়ে পাঠিয়েছে। আজ একজন ব্যক্তি ধনী, একজন ব্যক্তি গরিব কেন হয়? তার কর্ম ফলে। এই জন্মে আপনার কর্ম যদি ভগবত কর্ম, কোন শুদ্ধ কর্মে লাগে, এই টাকা আপনার ভগবানের ব্যাংকে জমা থাকবে। আপনি যদি 10 আনা দেন, উনি 16 আনা ফিরিয়ে দেবেন। আপনি 1 পা বাড়ালে উনি 3 পা এগিয়ে আসছে। এমন করুণার ঠাকুর কি আর হয়েছে? সবচাইতে ধন্য এই কলিযুগ।
চারি যুগের মধ্যে শ্রেষ্ঠ এই কলিযুগ। অন্য যুগের মতো ভজন সাধন আমাদের কিছুই করতে হয় না। আর 3 যুগের মতো আমাদের ভজন সাধন কিছুই করতে হবে না। করবো কখন? সবে মাত্র আয়ু পেয়েছি 100 বৎসর। তার মধ্যে কেউ বা 20-এই বিয়োগ, কেউ বা 50-এই বিয়োগ, আবার কেউ বা মাতৃগর্ভে বিয়োগ। তাই ক্ষুদ্র জন্ম পেয়ে ভগবানের ভজন সাধন করব কখন? কখন করব ভগবানের ভজন সাধন? তাই ভগবান এমন করুণার ঠাকুর, এমন দয়ালের শিরোমণি, তিনি জীবের প্রতি অহৈতুকী করুণা করলেন যে জীব, তোমাদের এই কলিযুগে ভজন সাধন কিছুই করতে হবে। একবার আমার পানে ফিরে যাও, একবার আমার পানে ফিরে যাও। আর কি করবে জানো? একবার বদন ভরে বদন ভরে মানব জনম বদন ভরে হরিবাল মানব জন হরিবল 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 একবার বদন ভরে বদন ভরে হরি এই যে দেবের দুর্লভ মানব জন্ম পেয়েছি, 84 লক্ষ জনে ভ্রমণ করে দেবের দুর্লভ জন্ম পেয়েছি। দেব বাঞ্ছিত জন্ম এই মানব জন্ম। দেবতারাও মানুষ হতে চায়। এই মানব জন্ম কিন্তু সাধারণ জন্ম নয়, দেবতা বাঞ্ছিত জন্ম। দেবতারাও চায় যে আমরা মানুষ হতে। কেন? এই মানুষের মধ্যে কি আছে? দেব বাঞ্ছিত জন এই মানব জন্ম কি আছে এই জন্মের মধ্যে? কেন জানো? এই মানুষই পারে একমাত্র হরি কথা বলতে, একমাত্র কৃষ্ণ কথা বলতে। ইহ জগতের জীব যদি কোনো পুণ্য কর্ম করে, নিতাই বল হরি বল হরি বল হরি বল, তাতে তাদের কিছু পুণ্য সঞ্চয়। ভালো করে শুনে নেন মা, ছোট ছোট কথা বলব। ইহ জগতের জীব যদি কোনো দেব পূজা করে, তাতে তাদের পুণ্য সঞ্চয় হয়। আপনি যদি কোনো দেবতার পূজা করেন, তাতে আপনার পুণ্য সঞ্চয় হবে।
সেই পুণ্যের ফলে আপনি স্বর্গে যেতে পারবেন। তাতে কি হবে? ভগবান আপনার জন্য একটা আয়ু নির্ধারণ করে দেবেন যে তোমার পুণ্যের ফলে তুমি এত লক্ষ জন্ম পর্যন্ত স্বর্গে বাস করো। আর যারা কৃষ্ণ ভক্ত, যারা কৃষ্ণ ভজন করে, তাদের কিন্তু পুণ্য সঞ্চয় হয় না, তাদের সুকৃতি অর্জন হয়। আর সেই সুকৃতির বলে সে যখন স্বর্গে যায়, ভগবান তার জন্য কোনো আয়ু নির্ধারণ করে না। কেন? ভগবান জানে যে জন কৃষ্ণ ভক্ত তার স্বর্গে থেকেও লাভ হবে না, তার স্বর্গেতে তার কোনো সুখ নাই। স্বর্গেতে আপনি সব পাবেন, কিন্তু কৃষ্ণ ভক্ত পাবেন না, হরি কথা পাবেন না। যে জন কৃষ্ণ ভক্ত সে হরি কথা বিনা তো রইতে পারে না। তাই ভগবান কি করে? তার জন্য কোনো আয়ু নির্ধারণ করে না, তাকে বলে দেয়, শোনো জীব, তোমার জন্য আমি কোনো আয়ু নির্ধারণ করিনি, তুমি স্বর্গে যত খুশি থাকতে পারো, যদি ভালো না লাগে তুমি পুনরায় আবার কোনো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিলেও নিতে পারো। আর তারা পুণ্য সঞ্চয় করে, তাদের ভালো লাগুক আর নাই লাগুক, সেই জন্ম পর্যন্ত তাদের স্বর্গে থাকতে হবে। তাই কি দরকার আমাদের দেব পূজা? গীতার সার, গীতার শ্লোক কি বলছে? সর্ব ধর্মানি পরিত্যাজ্যং মামেকং স্মরণং ভজ, অহং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। হে জীব, তোমরা সকল ধর্ম পরিত্যাগ করে দাও। সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত ধর্ম পরিত্যাগ করে তোমরা আমার চরণে শরণ নাও, তোমরা আমার চরণে শরণ নাও। তাতে যদি তোমাদের কোনো ক্ষতি হয় তার দায় আমার। এত বড় ছাড়পত্র দিয়ে দিলেন। গীতা তো আর সামান্য বস্তু নয়, ভগবানের মুখনিশ্চিত বাণী। তাতে যদি আপনার কোনো ক্ষতি হয় তার দায় আমার। কিন্তু কে শোনে কার কথা? সারা জীবন ভরে আমরা ওই দেব দেবীর পিছন পিছন ঘুরলাম, কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। আপনারা যে শনি পূজা করে থাকেন, শনিবারে যে শনি পূজা করেন, যদি শনি পূজা না করেন তবে শনিদেব কিন্তু আপনার সংসারে দৃষ্টি দেয়। তাহলে অনেক মায়েরা শনি পূজা করে থাকেন, শনিদেবের দৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য। সত্যি সত্যি শনিদেব কিন্তু দৃষ্টি দেয়, কিন্তু শনিদেব দৃষ্টি দেয় কাদের উপরে জানো? শনিদেব কিন্তু একজন বৈষ্ণব, সূর্যপুত্র, তিনি একজন বৈষ্ণব। এই শনিদেব মনে মনে বলে যে হেন দেবে বাঞ্ছিত জনম পেয়ে যদি তোমার কৃষ্ণ ভজন না হয়, বলি আমি তারে সংসারে দৃষ্টি দেই গো, তারে সংসারে দৃষ্টি দেই গো, তারে সংসারে দৃষ্টি দেই গো, তারে সংসারে দৃষ্টি দেই গো। জনে গোবিন্দ ভজন করে না গো, তারে সংসারে আমি দৃষ্টি দেই গো। জনে গোবিন্দ ভজন
আমি তার চরণে দৃষ্টি দেই গো গোবিন্দ করে না আমি তার সংসারে দৃষ্টি তাহলে যেজন কৃষ্ণ ভজন করে না আমি তার সংসারে দৃষ্টি দেই। তাই জীবের একমাত্র কর্তব্য হলো কৃষ্ণ ভজন করা, যেন তার উপকারে নয়, তার কর্তব্যই তার লক্ষ্যই যেন থাকে ভগবানের চরণে। তাহলে ভগবান গীতায় আরো বললেন, যে ভক্ত কেবলমাত্র আমার শরণাপন্ন হয়, আমি সকালেও বলেছি যে 4 প্রকার ভক্ত আছে, চতুর্বিধামান ভজন সুকৃতি না অর্জুন অর্থাৎ জিজ্ঞাসা জ্ঞানী চ ভক্তস্য। এক প্রকার ভক্ত শুধু আমার কাছে চাই, যে গোবিন্দ দেবার মালিক তুমি, আমি অন্য কোথাও চাইব না, তোমার কাছেই চাইব। তাই দেবার হলে তুমিই দেবে। তাই আপনাদের যদি কিছু চাইতে হয় চাইবেন গোবিন্দের কাছে, তবে বাসনা কামনা বাসনাটা যেন সৎ থাকে। তার কাছে অর্থ চাইতে যাবেন না, না চাইতেই যে সব দেয় তার কাছে কি চাইতে হয় না। সে কি জানে না কোন ভক্তের কি প্রয়োজন, জানে না, সে সবই জানে, তবে শুধু তার চাওয়াটা সৎ হতে হবে। তাই আপনারা ভগবানের জন্য যেটুকু করবেন ভগবান আপনাদের জন্য সেটুকুই করবেন। তাই আমার ভক্ত বাবা ও মায়েদের চরণে আমার করজোড়ে নিবেদন, ভগবানের উদ্দেশ্যে আপনারা যে যতটুকু পারবেন আমার কমিটির দাদা ভাইদের হাতে তুলে দেবেন। কেননা অর্থই পরমার্থের মূল, আবার অর্থই অনর্থের মূল। তাই যে যতটুকু পারবেন গোবিন্দ সেবার নিমিত্তে আমার কমিটির দাদা ভাইয়ের হাতে তুলে দেবেন। আপনার হয়তো ক্ষুদ্র দান কে জানে কোন বৈষ্ণবের সেবায় লেগে যেতে পারে। এই যে সাধুগুরু বৈষ্ণবের বাজারে কত কৃষ্ণ ভক্ত কত বৈষ্ণব এসেছে, আপনার সামান্য দানে যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে, এই দান আপনার ভগবানের ব্যাংকে তোলা থাকবে। তাই আমার কমিটির দাদারা ধীরে ধীরে আপনাদের কাছে যাবে, আপনারা যেমন পারবেন তেমন তাদের হাতে তুলে দেবেন। তবে ছোট ছোট দেবেন না, যাতে টুকটাক শব্দ হয়, তাহলে আমার কীর্তন পরিবেশনের জায়গা ঘটবে। এমন কিছু দেবেন যেন কোনো শব্দ না হয়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাই সজনী কি দেখলাম জানিস, টলমল অলকা তিলকে মুখ ঝলকই ভাও কি ধন অধনান কুলবতী বরত বিমোচন লোচন বিষ্ম কুসুম সরবান সখী যছ আমাদেব গণমদমা খান যছ আমাদেব গণমদমা খান ভরত হি গোবিন্দ সজনী আর কি দেখলাম জানিস, সজনী আর কি দেখলাম জানিস, আমি কিরূপ হেদিন মধুর মরতি পেরিতে রসের ছানি মধুর
তোর